হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ দাদা, আমি এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেল থেকে বলছিলাম। আহ, হ্যাঁ, নমস্কার। নমস্কার। তো বিষয়টি হচ্ছে, এই যে টিচারদের টেট বাধ্যতামূলক 2011 সালের আগে টিচারদেরও, তো এই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি বা চিন্তা ভাবনা কি, বা কোনো প্রোগ্রাম রয়েছে কিনা সামনে, এই সমস্ত বিষয়। দেখুন, টেট অত্যন্ত বর্তমানে উদ্বেগের বিষয় মাননীয় শিক্ষক শিক্ষিকাদের কাছে। শুধু অবশ্যই। এটা পশ্চিমবঙ্গের বিষয় না, সারা ভারতবর্ষের হ্যাঁ। প্রায় 50 লক্ষ টিচার হুম এফেক্টেড। হুম 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 হুম। এর ফলে আমরা এই বিষয়টা নিয়ে উদ্বিগ্নতার সঙ্গে আমরা সাংগঠনিকভাবে আলোচনা করি। হ্যাঁ তার পরবর্তীতেই আমরা আমাদের সাংসদ সম্মানীয় সৌমিত্র খাঁ মহাশয়ের মাধ্যমে হ্যাঁ আমরা আমাদের চিঠিটা মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়ের কাছে, আমাদের এখানে যত এমপি ছিল, যত মিনিস্টার ছিল, তাদের হ্যাঁ হ্যাঁ। মাধ্যমে, সৌমিত্র খাঁর মাধ্যমে আমরা তুলে ধরি আচ্ছা আচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। হ্যাঁ তার পরবর্তীতে আপনার মনে আছে, একমাত্র ওয়েস্ট বেঙ্গলের সাংসদ সৌমিত্র খাঁ মহাশয় হ্যাঁ পুরো হ্যাঁ বিষয়টা সংসদেও তুলে ধরেন এবং হ্যাঁ। আমাদের যে চিঠি, সেই বিষয়টা সমস্ত তথ্য দিয়ে, হুম তথ্য এই কারণেই, অতীতে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 75,000 পিটিটিআই ছাত্রছাত্রীর চাকরি প্রার্থী হুম। এবং শিক্ষকের যে সার্টিফিকেট, পিটিটিআই সার্টিফিকেট যে ছিল প্রশিক্ষণে, সেটা হ্যাঁ। অবৈধ হয়ে গিয়েছিল মহামান্য কোর্টের রায়। রাইট। আমরা দীর্ঘ লড়াই, আন্দোলন, সংগ্রাম এবং আমার 23 দিন অনশনের ফলে লাস্টে আমার অনশন তুলেছিলেন মাননীয় প্রণব মুখার্জি মহাশয় এবং তৎকালীন বিরোধী নেত্রী। তো প্রণববাবু তত্ত্বাবধানে তখন ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল কেন্দ্র, রাজ্য এবং আমাদের মধ্যে। আচ্ছা আচ্ছা। কেন্দ্রের তখন এইচআরডি মিনিস্টার ছিলেন কপিল সিবাল, রাজ্যে থেকে ছিলেন রাজ্যের এডুকেশন সেক্রেটারি বিক্রম সেন এবং কংগ্রেস পিরিয়ড। সাংগঠনিকভাবে, হ্যাঁ, কংগ্রেস পিরিয়ড, তখন হ্যাঁ। কংগ্রেস পিরিয়ড। হ্যাঁ। তো সাংগঠনিকভাবে আমাদের মধ্যে থেকে আমি নেতৃত্ব হিসাবে ছিলাম। হ্যাঁ। তো তখন সিদ্ধান্ত হয়েছিল যে বীজ ঘোষের মাধ্যমে হুম। যাদের যাদের সার্টিফিকেট অবৈধ হয়ে গেছে তাদের সার্টিফিকেটের বৈধতা পাবে এবং সার্টিফিকেট তাদের বৈধতা পায়, ফলে পশ্চিমবঙ্গে প্রায় লক্ষাধিক টিচারের চাকরি বেঁচে যায়, হ্যাঁ। অর্ডিন্যান্সও হয়, ও। অর্ডিন্যান্সের প্রক্রিয়ার জন্য। হ্যাঁ। সেইভাবেই আমরা লিখিতভাবে সম্পূর্ণ ডকুমেন্ট সহকারে আমরা চিঠি দিয়েছিলাম যে পিটিটিআই সমস্যার সমাধানের ন্যায় আমাদেরও প্রয়োজনীয় অর্ডিন্যান্স করতে হবে। হুম হুম। এখানে কোনো বিষয়টাই নেই। 29/7/2011 হ্যাঁ। এনসিটির নোটিফিকেশনে সরাসরি উল্লেখ করা আছে এবং হুম সেই দিন থেকেই টেটটা বাস্তবে লাগু হয়। আরটি অ্যাক্ট যবে থেকে চালু হয়, টেট কিন্তু তখন থেকে লাগু নয়। হুম হুম। এটা বুঝতে হবে। পশ্চিমবঙ্গে সহ ভারতবর্ষের বিভিন্ন সংগঠন দেখছি বলছেন আরটি অ্যাক্টের আগে যারা চাকরিতে জয়েন করেছে হুম তাদের নাকি এই বাঁচানোর জন্য অর্ডিন্যান্স দিতে হবে। হুম কিন্তু এটা প্রক্রিয়া নয়, কারণ ওয়েস্ট বেঙ্গলের বিষয়টা কমপ্লিট ভিন্ন। হুম। ওয়েস্ট বেঙ্গলে 2005 সেশন থেকে রিক্রুটমেন্ট টোটালি বন্ধ ছিল পিটিটিআই সমস্যার পিটিটিআই কারণে। সংস্থার কারণে। 2010-এর 2009-তে বিজ্ঞপ্তি বেরোয়, 2010-এর পর 11-র পর রিক্রুটমেন্ট হয়, তাও কোর্টের নির্দেশে। কোর্টের বিভিন্ন নির্দেশে। ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশে। হ্যাঁ। ফলত 29/7/2011 নোটিফিকেশনে পরিষ্কার, প্যারা 5-এতে পরিষ্কার উল্লেখ করা আছে হুম যে ভারতবর্ষের যে সমস্ত স্টেট ওই 29/7/2011 আগে নোটিফিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছিল, হুম। তাদের 2001-এর নিয়ম অনুসারে রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ তাদের টেট দিতে হবে না। হ্যাঁ 2001-এর হ্যাঁ নিয়মে কোথাও টেটের বিষয়টা ছিল না। হ্যাঁ। তো এই বিষয়টা মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের নেতৃত্ব মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় এবং উনিও আমাদের সঙ্গে একসঙ্গে সহমত হন যে এই বয়সে, বৃদ্ধ বয়সে একজন টিচারের পক্ষে প্রবেশিকা পরীক্ষা নতুন করে টেট দেওয়া বাস্তবে সম্ভব নয়। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের সঙ্গেও আমাদের বৈঠক হয়, হ্যাঁ তিনিও আমাদের সঙ্গে সম্পূর্ণরূপে সহমত হয়। হ্যাঁ। এরপরে আপনাদের মনে থাকবে যে আমরা দলীয় সমস্ত নেতৃত্বকেও জানিয়েছি, আমাদের হুম তরফ থেকে কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন, হুম অমিত মালব্যজিকে পর্যন্ত জানিয়েছি। হুম তারপরে আমরা সিদ্ধান্ত নিই 14ই ফেব্রুয়ারি 2025, ঠিক ভোটের আগে, হুম হুম। আমরা স্প্রিং ক্লাবে বিজেপি টিচার সেলের পক্ষ থেকে একটা কনভেনশন করেছিলাম, মিট দ্য টিচার উইথ এডুকেশন মিনিস্টার, হুম ধর্মেন্দ্র প্রধান হুম মহাশয়কে হুম, নিয়ে। আমরা দেখেছিলাম। সেখানে সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন বিরোধী নেতা, আজকের মুখ্যমন্ত্রী, আমাদের সর্বজন শ্রদ্ধেয়, অবশ্যই আমাদের অবশ্যই। সাথী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। হ্যাঁ। সেই মঞ্চে ঢোকার আগে
আমরা পুরো বিষয়টা বুঝিয়েছিলাম ধর্মেন্দ্র প্রধান হুম মহাশয়কে। হুম 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 উনি বলেইছিলেন তখন, যেহেতু এটা কোর্টের ম্যাটার, আমি সরাসরি হয়তো বলতে পারবো না। হুম তখন আমরা বলি যে আপনি অন্তত বিষয়টা ক্লিয়ার করবেন যে সমস্যায় এটা দিন। সমস্যাটা যে বাস্তব উনি মেনেছিলেন হুম এবং উনি বলেছিলেন যে আমি এই সমস্যার সমাধান করে দেবো। তো হুম মঞ্চে দাঁড়িয়েও আমাদের কোশ্চেন আমরা পিরিয়ড রাখি, সেখানেও উনি বক্তব্যে বলেছেন যে ভোটে আমরা পশ্চিমবঙ্গে যদি শিক্ষকগণ জিতে আসেন, উনি রাজনৈতিক ভাষায় হ্যাঁ, রাজনৈতিক বলেছিলেন, ভাষায় বলেছিলেন, তাহলে এটা বিতর্ক আপনাদের হয়েছিল মনে এটা নিয়ে। থাকবে। হ্যাঁ।